আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি পেঁপে রান্না করব। তো তার জন্য কিন্তু আমি গাছ থেকে পেঁপে পাড়ার জন্য চলে আসছি। আর এখন আমি এই পেঁপেটা কিন্তু পেড়ে নেব। বন্ধুরা, আমাদের গাছে কিন্তু অনেক পেঁপে হয়েছিল, আর এখন কিন্তু সব পেঁপে সাইজে ছোট হয়ে গেছে। এবার আমি এই পেঁপেটা পেড়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু একটা পাড়তে দুইটা পেড়ে গেছে। তো এবার আমি পেঁপেগুলো নিয়ে আসবো। তো এই দেখুন বন্ধুরা, আমরা কিন্তু পেঁপে পেড়ে নিয়ে চলে আসছি। আর এই দেখুন পেঁপে কিন্তু অনেকটাই বড়। আর এখানে আমি একটা আলু নিয়েছি। এবার আমি পেঁপে আর আলু খোসা ছাড়িয়ে কিন্তু ছোট ছোট করে কেটে ধুয়ে নিব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি আলু আর পেঁপে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এগুলো একটা কড়াই ভিতরে দিয়ে দিব। কিন্তু বন্ধুরা, কিছু মসুরির ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এগুলোও দিয়ে দেবো এর ভিতরে। বন্ধুরা, আমি কিছু কাঁচামরিচ কিন্তু ভালো করে নিয়েছি, আর এগুলো ধুয়ে কিন্তু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর 10 মিনিটের মতো কিন্তু আমি এগুলো ভালো করে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি ঢাকনা নামিয়ে নিব, আর এবার একটু নাড়া দিয়ে নিব। এই দেখুন বন্ধুরা, আমাদের ডাল কিন্তু একদম ঘোলাই গেছে, আর পেঁপেগুলোও কিন্তু এই দেখুন মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি একটা ওড়ং দিয়ে কিন্তু বন্ধুরা পেঁপেগুলো একটু ঘুটে দিব। তো এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু আলু আর পেঁপে কিন্তু ওড়ং দিয়ে ঘুটে দিছি। আর এবার কিন্তু এর ভিতরে হলুদ দিয়ে দেবো। আর আমি কিন্তু সবসময় ডাল অথবা সবজি রান্না করার সময় কিন্তু সিদ্ধ হওয়ার পরে হলুদ দিই। এবার কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমি এবার নাড়া দিয়ে নিব। আরও কিছুক্ষণ কিন্তু আমি জাল দিব। বন্ধুরা, আমি কিন্তু কিছুক্ষণ ডালগুলো কিন্তু ভালো করে বলো কঠিয়ে নিছি। এবার কিন্তু এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিব। একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এই দেখুন কতটা ঘন ঘন রান্নাছি। আমি কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু খেতে মজা লাগে। আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। আর এখানে কিন্তু আমি 2টা শুকনো মরিচ ছিঁড়ে নিছি, আর নিচে কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি। এবার এগুলো কিন্তু দিয়ে লাল লাল করে ভেজে নিব। তো এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু পুরানি লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এবার আমি সিদ্ধ করে রাখা পেঁপে আর ডালটা দিয়ে দেবো ফোড়নে। তো আমি কিন্তু আর 1 মিনিটের মতো রান্না করে নেব। এই দেখুন কতটা ঘন হয়েছে। এটা কিন্তু জুড়ানোর পরে কিন্তু আরও একটু ঘন ঘন হয়ে যাবে না বন্ধুরা। আর এইভাবে রান্না করলে কিন্তু রুটি, পরোটা অথবা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। আমি আর 1 মিনিটের মতো রান্না করে নেব। তো আমি কিন্তু বন্ধুরা 1 মিনিট রান্না করে নিচ্ছি, আর আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা ডিশে ঢেলে নেব। বন্ধুরা, আমি কিন্তু ডিশে ঢেলে নিচ্ছি, আর কালারটা দেখুন শুধু কত সুন্দর আসছে। আর আপনারা কারা কারা এইভাবে রান্না করে খান ডাল দিয়ে পেঁপে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর না খেলে কিন্তু একবার অবশ্যই রান্না করে খাবেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।